কি তারা ব্যক্তিগত খরচে ম্যানেজ করে প্রোগ্রামগুলো করছে নিজেদের ব্যক্তিগত নিজেদের রাজনৈতিক স্বার্থে। তো সেই জায়গা থেকে বলতে চাই যে শুরু থেকেই যখন তারা এই অস্বচ্ছতা কিংবা গোপনীয়তা রক্ষা করে আসছে পাবলিক ফান্ডের বিষয়ে, তখনই আসলে প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে। আমাদের মনের মধ্যে প্রশ্ন জেগেছে যে তারা এখানে একটা অনিয়মের আশ্রয় হয়তো বা নিচ্ছে। আমরা কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে আমাদের লিখিত প্রেস যদি আপনারা দেখেন, আমরা কিন্তু উল্লেখ করেছি যে বাংলাদেশ ব্যাংক থেকে যদি আমরা চিঠির রিপ্লাই পাই তখন আমরা বিষয়গুলো নিয়ে আগাতে পারবো যে তারা কিভাবে খরচগুলো করেছে কিংবা কত টাকা এখানে ব্যয় করেছে। আমরা কিন্তু স্পেসিফিক ভাবে বলিনি যে তারা এত টাকা লুটপাট করেছে এত, কিন্তু এখানে যে মিনিমাম কোনো ধরনের লুটপাট কিংবা দুর্নীতি হয়েছে সেটার ইঙ্গিত তারা এই যে গোপনীয়তা এবং যে আমাদের কাছ থেকে অন্ধকারে রেখে তারা যে মানে কারসাজিগুলো করেছে সেখানে কিন্তু প্রকাশ পায়। মানুষ কখন এই বিষয়গুলো গোপন করে। কেন্দ্রীয় কমিটির আমি একজন সুপার ফুল মেম্বার, এখন আপনাদের যে বিষয়টা ছিল মাশরাফির মাধ্যমে 10 লাখ, মাশরাফির সাথে তাদের কি কমিউনিকেশন হয়েছে আমি জানি না। আমি যতটুকু জানি তারা একদিন মাশরাফির বাসায় গিয়েছিল। কেউ যদি চাঁদা চায় তাহলে তার বাসায় তো তাদের যাওয়ার কথা না, তাই না? তো এই বিষয়টা আসলে মাশরাফি ভাই ক্লিয়ার করতে পারবেন এবং মাশরাফি সরকার থেকে শুরু করে মাশরাফির মাধ্যমে যদি রিফাত কোন ধরনের প্রমাণ দেখাতে পারে যে আমি সিনথিয়া জাহিন আয়েশা 10 লাখ টাকা চাঁদা চেয়েছি, তাহলে সিনথিয়া জাহিন আয়েশা রাজনীতি ছেড়ে দিবে সারা জীবনের জন্য। যদি কোনো তথ্য প্রমাণ তারা দেখাতে পারে, এটা সম্পূর্ণ রকমের ভুয়া এবং একটা ফেক একটা নিউজ তারা ছড়িয়েছে। কেননা যখন আমি তাদের বিরুদ্ধে আঙুল তুলেছি, তাদের অনিয়ম দুর্নীতি কিংবা অস্বচ্ছতার বিরুদ্ধে কথা বলেছি, তখন তো কোনো না কোনো ভাবে আমাকেও তাদের ব্লেম দিতে হবে। এটি আসলে একটি পলিটিক্যাল গেম, এটা আপনারা বুঝতে পারছেন। এবং তারা কিন্তু কোনো ধরনের প্রুফ শো করতে পারেনি যে তারা আমি এই ধরনের কোনো মানে তাদের কাছে কোনো ধরনের চাঁদা চেয়েছি বা কিছু। তো এটা আমি বলবো যে তারা আসলে রাজনৈতিক গেমটি খেলেছে। এবং আপনারা জানেন যে যখন আমি অভিযোগ তুলেছি তখন তারা কিন্তু এটি রিভিল করেছে, আগে পরে কিন্তু কখনো বলেনি যে সিনথিয়া জাহিন আয়েশা আমাদের কাছে চাঁদা চেয়েছে। আমরা কোশ্চেন করেছি যে আপনারা কেন আপনাদের অর্থনৈতিক বিষয়টা স্বচ্ছতা আগে কেন সংবাদ সম্মেলন করেননি, ওনারা বলছে এটা সংবাদ